এই মুহূর্তে আমরা আছি যে খাল কাটা হয়েছে। আপনাদেরকে আগেও দেখেছি আমগাছি অঞ্চলের যে খাল কাটা নির্মাণের যে কাজ, খালটাকে দেখাতে বলবো। এই দিকে দেখুন কতটা চওড়া করে কাটা হয়েছে, এই দিকেও তেমনই ততটা চওড়া করে খাল কাটা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমগাছিয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। ওনাকে জিজ্ঞাসা করবো যে আমগাছিয়া যে খাল কাটা থেকে শুরু করে স্কুলের কাজ, এমনকি ঘর বাড়ি হচ্ছে, এমনকি কবরস্থানের পাঁচিল, মন্দির উদ্বোধন বা মন্দিরে কোনো কাজ, এই ধরনের কাজগুলো আপনাদের অঞ্চল থেকে হচ্ছে, আপনারা কতটা খুশি? বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাকে এই বিষয়ে, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে কি বলতে চান? আমরা সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি যেভাবে গরিবের জন্য কাজ করে চলেছেন এবং আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আমাদের বিধায়ক মহোদয় শ্রী দিলীপ মণ্ডল মহোদয়কে সঙ্গে রেখে যেভাবে আমাদের বিভিন্ন খাল সংস্কার থেকে শুরু করে আপার প্রাইমারি স্কুল সহ মানে আপনার শৌচালয়, তারপরে মসজিদের পাঁচিল, কবরস্থানের পাঁচিলের জন্য পাঁচিল নির্মাণ করেছে। আমরা দিদিকে অনেক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের বিধায়ক শ্রী দিলীপ মণ্ডল মহোদয় তিনি তানার আন্তরিক প্রচেষ্টায় আজকের এই আমগাছিয়া 143 নম্বর, 44 নম্বর এবং 45 নম্বর বুথে লাগোয়া প্রত্যেকটি সংযোগ যে খাল, সেই খালগুলো সংস্কার কি সুন্দরভাবে করেছে। তার জন্যই আমরা মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা এখন থেকেই চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তিনি ক্ষমতায় আসবেন। আমরা মানুষের কাছে সেই প্রার্থনা করব, ঈশ্বরের কাছেও সেই প্রার্থনা করব দিদিকে আবারও ক্ষমতায় আনার জন্য। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উনি বলছেন যে দিদি শেষ, দিদি আর নয়, এবার ক্ষমতায় আসছে বিজেপি। কি বলতে চান? শুভেন্দু অধিকারীর কথা বাদ দিন, আমাদের শুভেন্দু অধিকারীর কথা একদমই আমরা কেউ মুখে আনি না। আমাদের দিলীপ মণ্ডল মহোদয় বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে কম করে 24 থেকে 25টা খাল সংস্কার করেছে। আর আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কটা খাল সংস্কার করেছে, কটা উন্নয়নের কাজ করেছে, কটা গরিব মানুষের ঘর পাইয়ে দিয়েছে, সেইটাই আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন। আমরা চ্যালেঞ্জের সঙ্গে বলতে চাই, দিলীপ মণ্ডল যা কাজ করেছে, শুভেন্দু অধিকারী তার বিরোধী দলনেতা হয়েও তার চারানা কাজ করতে পারেনি, আর জীবনেও পারবে না। বিজেপি কখনো ক্ষমতায় আসবে না। ওনারা টিভির পর্দায় আছে, থাকুক, সেটা নিয়ে আমাদের কোনো নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছে, মানুষের কাজ করছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও আশীর্বাদ দোয়া করে 2026-এ মুখ্যমন্ত্রী বানাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আছি, আমার পাশে আছে মহিলারা, তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তারা কতটা খুশি এই মুহূর্তে আমরা সকলেই জানি যে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দেওয়া হচ্ছিল, আবারও 500 টাকা বাড়িয়েছে। আমরা এই মুহূর্তে ওনাদের কাছে জিজ্ঞাসা করবো যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তোমরা কত খুশি? খুব খুশি, দারুণ খুশি। হ্যাঁ, 1000 টাকা পাচ্ছিল, বাড়িয়েছে 500 করে, সবাই খুশি। সামনে তো ভোট আছে, ভোটে কাকে চান? দিদিকে চাই। বাড়ির সবাই সবাই যুবসাথী যা সবকিছু পায়, হ্যাঁ, দিদিকে চান আপনারা, অন্য কাউকে নয়? না। আমরা কখনো দেখেছি রাস্তা, কখনো দেখেছি সরকারি ঘর, এমনকি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গাতে, পাশে দেখতে পাচ্ছি একটা ঘর, এটা হচ্ছে সাবমার্সাল। এখান দিয়ে প্রতিনিয়ত সারাদিনে মানুষের বাড়িতে সকালে বিকালে জল যায়। তার আমরা যে জায়গাতে দাঁড়িয়েছি, এই জায়গার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে একটা হাই ড্রেন, এই ড্রেনটা টোটালটা এই যে এলাকাবাসীর তাদের যে নোংরা আবর্জনা যে জল, এই ড্রেন দিয়ে বাইপাস হয়ে খালে চলে যায়। এই যে প্রকল্প অভিষেক বন্দ্যোপাধ্যায়ের,